হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন একটি বন্দুক কিভাবে কাজ করে থাকে? বিভিন্ন বন্দুকে বিভিন্ন ধরনের মেকানিজম থাকে, তবে সব ধরনের বন্দুকই একই প্রিন্সিপালের উপরে কাজ করে থাকে। ফুললি অটোমেটিক বন্দুক একটানা ফায়ারিং করে থাকে, আর সেমি ফায়ারিং বন্দুক একবারই ফায়ার প্রেস করার মাধ্যমে কেবল একবারই ফায়ার করে থাকে। আপনি এখন যে পিস্তলটি দেখতে পাচ্ছেন এটা একটি 9mm সেমি অটোমেটিক পিস্তল। অতঃপর মুখোশের আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি সেমি অটোমেটিক পিস্তলের অভ্যন্তরীণ মেকানিজম, যা দেখলে আপনি বুঝতে পারবেন একটি বন্দুকের ক্রিয়া কৌশল কেমন হয় আর এটা কিভাবে কাজ করে থাকে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো স্বাগতম আপনাকে অতঃপর মুখোশের আরও একটি নতুন এপিসোডে। এটা হলো কার্তুজ বা বুলেট। এটাকে ম্যাগাজিনে লোড করা হয়, যার ফলে স্প্রিং এবং ফরওয়ার্ডকে এটা চাপ দিয়ে উপরের দিকে ঠেলে রাখে। ম্যাগাজিনের ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যাতে করে ট্রিগার চাপা মাত্রই বুলেট একটি একটি করে বেরিয়ে আসতে পারে। এরপর ম্যাগাজিন বন্দুকে লোড করা হয়। এবার নিশ্চয়ই আপনারা বন্দুকের অসংখ্য পার্ট দেখতে পাচ্ছেন, রাইট? বন্দুকের ফায়ারিং করার জন্য এভাবে রিকোয়েল স্প্রিংয়ের সাহায্যে স্লাইডারকে পেছনের দিকে মুভ করাতে হয়, আর এটার ফলে অনেক কিছুই একসাথে ঘটে যা আমরা একটি একটি করে দেখব। স্লাইডার পিছনের দিকে মুভ করার কারণে হ্যামার নিচের দিকে নেমে আসে। এই হ্যামারের সাথে মেইন স্প্রিং কানেক্টেড, যা ম্যাগাজিনের নিচের দিকে প্রেসার ক্রিয়েট করে প্রবল চাপ প্রয়োগ করে থাকে। আর এটা হলো সিআর, যা হ্যামারের মুভমেন্ট কন্ট্রোল করে থাকে। হ্যামার যখন পেছনের দিকে মুভ করে থাকে তখন লিফ স্প্রিংয়ের সাহায্যে হ্যামারের সিআর এঙ্গেজ হয়ে যায় এবং তা হ্যামারকে সামনের দিকে আসতে বাধা প্রদান করে। আর যখন স্লাইডারকে ছেড়ে দেওয়া হয় তখন রিকোয়েল স্প্রিংয়ের কারণে স্লাইডার আবার প্রথম অবস্থানে ফিরে আসে, আর তখন হ্যামারও সেই সিআরের কারণে পূর্বের অবস্থানে ফিরে আসে। তার পাশাপাশি এই প্রক্রিয়াকে পকিং বলা হয়ে থাকে। যখন স্লাইডার পেছনের দিকে আসে তখন এই প্রজেকশন ব্যারেলের পেছন থেকে ধাক্কা দেয়, যার ফলে ব্যারেল একটু নিচে নেমে যায়। এর ফলে এর মধ্যে কার্তুজ খুব সহজেই লোড করা যায়, আর এভাবেই একটি কার্তুজ ব্যারেলের মধ্যে প্রবেশ করে। তারপর ব্যারেল আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তারপর এভাবেই বুলেটের পেছনের অংশ এক্সট্রাক্টরের সাথে আটকে যায়, আর পিস্তলটি এখন ফায়ার করার জন্য একদমই প্রস্তুত। যখন ট্রিগারে প্রেস করা হয় তখন সিআর ডিসকানেক্টের মাধ্যমে একটি ধাক্কা প্রদান করে, যার ফলে এটা হ্যামারের সাথে ডিসএঙ্গেজ হয়ে যায়। আর হ্যামার ফ্রি হয়ে যাওয়ার কারণে এবং মেইন স্প্রিংয়ের উপরের দিকে চাপ প্রয়োগের কারণে হ্যামারের আঘাত ফায়ারিং পিন কার্তুজ বা বুলেট পেছন দিকে আঘাত করে। আর এই বুলেটের প্রাইমারি পজিশনে বিভিন্ন বিস্ফোরণ দ্রব্য থাকে, যা ফায়ারিং পিনের ধাক্কায় আগুন লেগে যায়, আর এর ফলেই গান পাউডারে আগুন লেগে এক্সপ্লোশন ঘটে। আর ঠিক তখনই বুলেটের সামনের অংশ গ্যাসের হাই প্রেসারের কারণে সামনের দিকে প্রবল বেগে ছুটতে চলে। বুলেটটি বন্দুক থেকে বের হতেই বুলেটের ভেতরে সৃষ্ট হওয়া গ্যাস ও আগুন বাইরের দিকে বের হয়ে যায়, আর এভাবেই এক্সপ্লোশনের ধাক্কায় বুলেট সামনের দিকে প্রবল গতিতে ছুটতে থাকে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ব্যারেলের মধ্যে খাঁচকাটা দাগ দেখতে পাচ্ছেন, রাইট? যা বুলেটকে সামনের দিকে অগ্রসর হওয়ার সময় ঘুরিয়ে দেয়, আর এর ফলে বুলেট ঘুরতে ঘুরতে সামনের দিকে অগ্রসর হয়। এক্সপ্লোশনের ফলে বুলেটের পেছনের অংশ কিছুটা চাপ প্রয়োগ হয়, তাই বুলেটের খোসা কিছুটা পেছন দিকে সরে যেতে থাকে এবং তা ইজেক্টরের সাথে ধাক্কা লেগে বাইরে ছিটকে বের হয়ে আসে। সেই সাথে স্লাইডার হ্যামারের পেছনের দিক থেকে চেপে ধরে, আর হ্যাঁ, হ্যামারের নিচের দিকে চাপ প্রয়োগের ফলে ব্যারেল আবার রিলোড হয়ে যায়, আর এভাবে বন্দুক পরবর্তী রাউন্ডে ফায়ারের জন্য প্রস্তুত হয়ে যায়।
ট্রিগারে প্রেস করার মাধ্যমে সরাসরি সিআরে ধাক্কা লাগে না, সিআর ডিসকানেক্টেড হওয়ার কারণেই ধাক্কা লাগে। যখন স্লাইডার পেছন থেকে সরে যায় তখন স্লটের মধ্যে ডিসকানেক্টকে নিচের দিকে চাপ প্রয়োগ করে, আর তখনই ট্রিগার এবং সিআর আলাদা হয়ে যায়। আর তাই ট্রিগার প্রেস করলে সিআর হ্যামারের সাথে এঙ্গেজ হয়ে যায়। যখন ট্রিগার ছেড়ে দেওয়া হয় তখন ডিসকানেক্টর লিভ স্প্রিংয়ের কারণে স্লাইডারের স্লটে চলে যায়, আর তখনই বন্দুক পুনরায় ফায়ারিংয়ের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায়। গ্রিপ সেফটি অটোমেটিক ফায়ারিংয়ের হাত থেকে রক্ষা করে, আর এটাই হলো বন্দুকের সম্পূর্ণ ক্রিয়া কৌশল। বন্ধুরা, আপনার যদি কোনো কিছু জানার এবং দেখার থাকে তাহলে আমাদেরকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।